1577 সালে আজকের দিনে স্যার ফ্রান্সিস ড্রেক বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে প্লিমাউথ থেকে যাত্রা শুরু করেন। 1642 সালে আজকের দিনে পর্তুগিজ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করে। 1734 সালে আজকের দিনে ইংল্যান্ড ও রাশিয়া বাণিজ্য চুক্তি করে। 1759 সালে আজকের দিনে আমেরিকায় প্রথম মিউজিক স্টোর চালু হয়। 1870 সালে আজকের দিনে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ দখলের উদ্দেশ্যে ফ্রান্সের আগ্রাসী অভিযান শুরু হয়। 1889 সালে আজকের দিনে বেলজিয়াম নারী ও শিশু শ্রম বিষয়ে আইন জারি হয়। 1921 সালে আজকের দিনে ওয়াশিংটন সম্মেলন সাফল্যজনকভাবে সমাপ্ত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স আর জাপানের মধ্যে প্রশান্ত মহাসাগর চুক্তি স্বাক্ষরিত হয়। 1923 সালে আজকের দিনে ডক্টর লিডি ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শন করেন। 1930 সালে আজকের দিনে গ্রেপ্তার এড়াতে ইংরেজ শাসন বিরোধী বিপ্লবী বিনয় বসু পটাশিয়াম সায়ানেট খেয়ে আত্মহত্যা করেন। 1937 সালে আজকের দিনে চীনের নানচিং শহরে জাপানি আগ্রাসী সেনাবাহিনী গণহত্যা শুরু হয়। জাপানের সেনাবাহিনী নানচিং শহরে প্রবেশ করার পর পৈশাচিক গণহত্যা শুরু করে। এই বিশ্ব কাঁপানো গণহত্যায় 3 লক্ষাধিক লোকের প্রাণহানি ঘটে। 1971 সালে আজকের দিনে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন তার ফ্রান্সের প্রেসিডেন্ট পম্পেইটুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 1978 সালে আজকের দিনে চীনের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিং এ সমাপ্ত হয়। 1981 সালে আজকের দিনে পোল্যান্ডের রাষ্ট্রপ্রধান জেরুর জালেস্কি পোল্যান্ডে সামরিক শাসন জারি করেন। 1982 সালে আজকের দিনে উত্তর ইয়েমেনে ভূমিকম্পে 2 সহস্রাধিক নিহত হন। 1988 সালে আজকের দিনে অ্যাঙ্গোলা, কিউবা ও দক্ষিণ আফ্রিকা, কঙ্গোর ব্রাজাভিলে, নামিবিয়া স্বাধীনতা ও অ্যাঙ্গোলার শান্তি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। 1990 সালে আজকের দিনে 30 বছর জাম্বিয়ায় নির্বাসিত জীবন শেষে রাষ্ট্রপতি অলিভার পাম্বো দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করেন। 1991 সালে আজকের দিনে উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও অনাক্রমণ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। 1996 সালে আজকের দিনে সন্ধ্যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোফি আনান জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন। 2001 সালে আজকের দিনে রাত 11টায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে 1972 সালে স্বাক্ষরিত মার্কিন রাশিয়া অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন। 2001 সালে আজকের দিনে 29তম অলিম্পিক ক্রীড়া সংস্থার কমিটি বেইজিং এ প্রতিষ্ঠিত হয়। 2003 সালে আজকের দিনে ইরাকের সাবেক এক নায়কতন্ত্র সাদ্দাম হোসেন সে দেশের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার হন।